স্টুডেন্টস, আজকে আমরা পড়ব অস্থিত পৃথিবী। প্রথমেই বলে রাখি, আমাদের পৃথিবী অনেকগুলি পাত নিয়ে গঠিত। অনবরত ভূ অভ্যন্তরে পৃথিবীটা অস্থির অবস্থায় আছে। কোথাও না কোথাও ভূগাঠনিক প্রক্রিয়া চলছে। আজকেই এই বিষয়ে আমরা সবিস্তারে আলোচনা করব। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত অন্যতম ভয়ঙ্কর সুন্দর দৃশ্য। এই মুহূর্তে পৃথিবীতে একাধিক জায়গায় অগ্ন্যুৎপাত হচ্ছে। উত্তপ্ত গলিত পদার্থ, গ্যাস, বাষ্প, ছাই, ভস্ম উৎক্ষিপ্ত হচ্ছে। আগুনের স্রোতের মতো লাভা ছড়িয়ে পড়ছে আশেপাশে। এসো দেখে নেওয়া যাক এই অগ্ন্যুৎগম কি, কিভাবেই বা অগ্ন্যুৎপাত হয়। অগ্ন্যুৎগম হল ভূ-অভ্যন্তরের গলিত সান্দ্র ম্যাগমা, গ্যাস, জলীয় বাষ্প কোনো ফাটল বা গহ্বরের মধ্য দিয়ে বিস্ফোরণ সহ প্রচণ্ড জোরে অথবা ধীরে শান্তভাবে ভূপৃষ্ঠে বেরিয়ে আসার প্রক্রিয়া। একেই অগ্ন্যুৎগম বলছে। আর অগ্ন্যুৎপাতের উৎসগুলো হলো আগ্নেয়গিরি। অগ্ন্যুৎগমের সময় উৎক্ষিপ্ত পদার্থ ফাটল বা গহ্বরের চারিদিকে ছড়িয়ে পড়ে। এইভাবে বারবার অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয় পদার্থ ফাটলের চারিদিকে জমা হয়ে শঙ্কু আকৃতির পর্বতের আকার ধারণ করে। সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয় বলে একে সঞ্চয়জাত পর্বতও বলা হয়। জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, ভারতের ব্যারেন, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া এই জাতীয় পর্বত। সুতরাং আগ্নেয়গিরি হল অগ্ন্যুৎপাতের উৎস ও ফলাফল। এবার জেনে নেওয়া যাক অগ্ন্যুৎগম কিভাবে হয়। তোমরা জানো, পৃথিবীর অভ্যন্তর অত্যন্ত উত্তপ্ত অবস্থায় রয়েছে। গুরুমণ্ডলে 2000 ডিগ্রি সেন্টিগ্রেডে স্বাভাবিকভাবে শিলা গলে যাওয়ার কথা, কিন্তু ওপরের স্তরের প্রবল চাপে গলনাঙ্ক বেড়ে যায়। ফলে শিলা আংশিক গলে পিচ্ছিল হয়ে প্লাস্টিকের মতো প্রবাহিত হয়। বহির্গুরুমণ্ডলের কোনো কোনো অংশে শিলা সম্পূর্ণ গলে যায়। এই গলিত ম্যাগমার ঘনত্ব কম হয় এবং আশেপাশের অর্ধগলিত শিলার তুলনায় হালকা বলে ওপরের দিকে উঠতে শুরু করে। ম্যাগমা যত ওপরে ওঠে, চাপ এবং গলনাঙ্ক দুটোই তত কমে যায়। তরল ম্যাগমার জলীয় অংশ গ্যাস ও জলীয় বাষ্পে রূপান্তরিত হয়। এই বাষ্প, গ্যাস মিশ্রিত ম্যাগমা প্রবল চাপে ভূপৃষ্ঠের কোনো দুর্বল ফাটল দিয়ে উৎক্ষিপ্ত হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলে রাখি, অভিসারী পাত সীমানায় বিস্ফোরণ সহ অগ্ন্যুৎগম ঘটে। অর্থাৎ পাত সংস্থান তত্ত্ব অনুসারে অভিসারী পাত সীমানা যেগুলো আছে পৃথিবীতে অবস্থিত, সেখানে বিস্ফোরণ সহ অগ্ন্যুৎগম ঘটে। যেমন উদাহরণস্বরূপ, প্রশান্ত মহাসাগরের উভয় উপকূলে অভিসারী পাত সীমানা বরাবর পৃথিবীর প্রায় 80% আগ্নেয়গিরি অবস্থিত। অপরপক্ষে অপসারী ও নিরপেক্ষ পাতসীমানায় বিস্ফোরণ ছাড়া শান্তভাবে অগ্ন্যুৎগম ঘটতে দেখা যায়। একে বিদার অগ্ন্যুৎগম বলে। এইরকম বিদার অগ্ন্যুৎগমের ফলে সৃষ্টি হয়েছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাভা সঞ্চিত হয়ে লাভা মালভূমি। উদাহরণস্বরূপ বলা যায়, ভারতের দাক্ষিণাত্য মালভূমি একটি লাভা সঞ্চিত হয়ে মালভূমি সৃষ্টি হয়েছে। অগ্ন্যুৎপাতের ফলে বেশ কিছু ভূমিরূপ সৃষ্টি হয়, তাই অগ্ন্যুৎগম এক প্রকার ভূগাঠনিক প্রক্রিয়া। সৃষ্টির সময় থেকে পৃথিবীতে একাধিক ভূগাঠনিক প্রক্রিয়া কাজ করে চলেছে। ভূ অভ্যন্তরে হঠাৎ কোনো ভূ আলোড়নের বহিঃপ্রকাশ হলো অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্প। এখানে ভূপৃষ্ঠে প্রভাব বিস্তারকারী প্রক্রিয়ার কিছু বিষয় নিয়ে আমি একটি চার্ট দিলাম। এই চার্টটি তোমরা খাতায় লিখে নেবে এবং এটা পড়বে। ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে ম্যাগমা বলে, আর ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে নির্গত হলে তাকে লাভা বলে। এখানে ম্যাগমা এবং লাভার মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন, ম্যাগমা হালকা হয়, ঘনত্ব হয় 2.18 থেকে 2.80 গ্রাম পার ঘন সেমি,
কিন্তু লাভার ঘনত্বটা ম্যাগমার চেয়ে একটু ভারী, 2.4 থেকে 3 গ্রাম পার ঘন সেমি। ম্যাগমা ভূ-অভ্যন্তরের গুরুমণ্ডলে সৃষ্টি হয়, তাই অতিরিক্ত উষ্ণ হয়। কিন্তু লাভা ভূপৃষ্ঠের শীতলতার স্পর্শে অনেকটাই ঠান্ডা হয়ে যায়। স্টুডেন্টস, তাহলে আমরা আজকে জানলাম অগ্ন্যুৎগম কি এবং অগ্ন্যুৎগম কিভাবে হচ্ছে, কেনই বা হচ্ছে। তো এখানে এই বিষয়ে যদি কারোর কিছু বুঝতে অসুবিধা থাকে আমাকে অবশ্যই জানাবে। আর এখানে আমি একটি অনুশীলনী দিলাম ছোট, এই চেষ্টা করবে এই প্রশ্নের উত্তরগুলো নিজেরা না দেখে লেখার। আমি পরের দিন দেখব। কেমন?